আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে সকাল সকালে উঠে বিছানাটা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, একটু মোছামুছি করলাম। অনেক দিন ধরে শোকেস টুকেস কাটমাট মুছি না, আজকে একটু মুছে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে রান্নাটা বসিয়ে দিছি। আজকে মূলা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, আর সাথে একটু পাতাকপি ভাজি করব। আর আজকে রান্নাটা সম্পূর্ণ দেখাতে পারি নাই, আজকে একটু হসপিটালে যাব, এই কারণে রান্নাটা ভিডিও করতে পারি নাই। একটু একটু স্কিপ করে করে একটু একটু করছি। যদি ভালো লাগে কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যারা নতুন আছি অবশ্যই একে অপরকে সাপোর্ট করব, একে অপরের সাথে থাকব। কারণ আমি যদি আপনাকে সাপোর্ট করি অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন, আর আপনি যদি আমাকে সাপোর্ট করবেন আমিও এগিয়ে যেতে পারবো। কার মনে কোনো না রেখে একে অপরকে সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আর এখানে আমি রান্নাটাই করতেছি, আর আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, এই কারণে যা পারি তাই বলি। এখানে এই যে আমার রান্নাটা শেষ দেখেন। আর দুপুর 3টার পরে আমি এই যে উঠানে আজকে গোবর দিয়ে দিব। আল্লাহ যদি বাঁচিয়ে রেখে শুক্রবারে আমি ধান সিদ্ধ করব, এই কারণে আগে উঠোনে একটু গোবর দিয়ে দিতেছি। আর উঠোনে গোবর দেওয়ার কারণ হচ্ছে ঘরে খুব ধুলা যায়, কাপড় চোপড় শীতের মধ্যে এমনি অনেক থাকে, আরও ময়লা যে একবারে কাপড় চোপড় ধরা যায় না ধুলার কারণে। এই কারণে যে গোবরটা দেওয়া শেষ। এগুলো সব আমার মুরগির বাচ্চা। এই যে আমার হাঁস, এখানে চীন হাঁস আছে, 4টা দেশি হাঁস আছে। আর বিকেলবেলার জন্য রাতের জন্য আমি এখানে চিতই পিঠা বানাবো। আজকে গুলে নেব, কিন্তু এতটা ফুলে নাই। আজকের পিঠা অনেক নরম হয়েছে, কিন্তু পিঠাটা ফুলে নাই। তারপরও বানিয়ে রাখলাম, কারণ এখন গুলাটা গুলে ফেলছি, ফালে তো আর দেওয়া যায় না, ওই রকম করে বানিয়ে রাখলাম। আর যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আশা করি। এই দেখেন পিঠাটা দিয়ে দিলাম, আজকের পিঠা ভালো হয় নাই। শীতের মধ্যে ভর্তা টর্তা দিয়ে চিতই পিঠা খাইতে ভালোই লাগে। আমি একটু ধনিয়া পাতার ভর্তা করে নিব। যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।